আসসালামু আলাইকুম। আজকে মুরগির বয়স ৮ দিন। তাই আমরা আজকে আপনার বোর্ডিংয়ের যেই লাইটগুলো সেগুলো সরিয়ে দিছি, কারণ আর আমরা বোর্ডিং করব না। এই যে লাইটগুলোকে সরাইয়া এখানে রেখে দিছি, এই পাশে রেখে দিছি। এখন আর আমরা বোর্ডিং করব না, আমাদের বোর্ডিং করা শেষ। এই যে বাচ্চাগুলো এখানে, আমরা আর বোর্ডিং করব না, বোর্ডিং এখানে আমাদের শেষ। ঠিক আছে, এখন আস্তে আস্তে জায়গা বড় করতেছি। আজকেও জায়গা বড় করছি, যদিও সেই ভিডিওটা আপনাদেরকে দেই নাই। আজকেও জায়গা বড় করছি, সময় পাই নাই, এই কারণে ভিডিও করতে পারিনি। আমি আমার বড় বোনরে বইলা রাখছিলাম পানির পাত্র এবং খাবারের পাত্র সরায় রাখতে, কারণ আমি রাত্রে আইসা ভুসিগুলি লাইরা দেবো। লাইরা দেওয়ার পর পানি এবং খাবার দেবো। তো আমার বড় বোন কিন্তু এই ফাঁকে জায়গাটা অনেক বড় করে ফেলছে, যেটা আমি জানি না। আইসা দেখি মোটামুটি উনি জায়গাটা অনেক বড় করছে। তো জায়গাটা বড় যাই করছে, জায়গাটা বড় করার পরও কিন্তু মুরগির বাচ্চার মোটামুটি এখন জায়গা হইতেছে না। তো আমার ইচ্ছা ছিল এখানে 15 দিন রাখার, কিন্তু মুরগির বাচ্চার যেহেতু চোখে সমস্যা দিছে, যদিও আমার কাছে মনে হইতেছে এটা করাইজা না, তবুও করাইজার মতো করে আমি ট্রিটমেন্ট দিচ্ছি। তবে আপনারা ধৈর্য ধরে দেখেন, শেষে কিন্তু করাইজার জন্য কী ট্রিটমেন্ট দেওয়া লাগে সেটা দেওয়া আছে। আপনারা দেখতে থাকেন। আমি ভুসিগুলো লাড়ে দিতেছি। ভুসিগুলি লাড়া শেষ হইলে, তো আমার এই ভুসিগুলো লাড়া শেষ হইলে আমি হয়তো খাবার এবং পানির পাত্র ভিতরে দিয়ে দেবো। তো দেখেন মুরগির বাচ্চাগুলি কিন্তু মোটামুটি সুস্থ আছে, এগুলি দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। তো এইগুলো দৌড়াদৌড়ি এবং খেলার মাধ্যমেই এই বড়শিগুলো যখন এদের চোখে যায়, তখন তারা তখন তারা পা দিয়া চোখকে চুলকাইতে চায়। চুলকাতে গেলেই সেই সময়ই মনে করেন ওই তাদের নখের যে আঁচড়টা লাগে চোখে, সেখান থেকেই মূলত এই রোগটা হয়। এটাকে হয়তো করাইজা কেউ বলে, আবার কেউ বলে হয়তো ভুসির ময়লা গেছে। তা আমার কাছে মনে হইতেছে যেটা ভুসির ময়লাই গেছে। তারপরও মানে করাইজারের মতো করেই আমি কিন্তু ট্রিটমেন্টটা দিচ্ছি। করাইজা হলে যেই ট্রিটমেন্টটা দেওয়া লাগে আমি কিন্তু সেই ট্রিটমেন্টটাই দিচ্ছি। এই ট্রিটমেন্টটা কী দিচ্ছি সেটা আপনারা কিছুক্ষণ পরেই দেখবেন, ভিডিওতে দেখানো হবে কী দিচ্ছি আমি, এবং আপনাদেরকে বলে দেব যে কী ওষুধটা আমি ব্যবহার করতেছি। তো আমি এখন খাবার দিচ্ছি, এবং খাবার দেওয়ার সময় দেখেন এই ভুসিগুলো আগে যেখানে খাবারের পাত্রগুলো ছিল সেখানে কিন্তু ভুসিগুলো একটু স্যাঁতস্যাঁতে অবস্থা, সেগুলোকে আমি সমান করে দিচ্ছি পা দিয়ে সমান করে দিয়ে তারপর কিন্তু আমি খাবার দিতেছি। তো খাবার দেওয়া শেষ হয়েছে, এখন আমি পানির পাত্রগুলো ভিতরে দিয়ে দেব। আপা কিন্তু পানির আগেই ভরে রেখে গেছে, যদিও এগুলো আমাকে ভরা লাগে নাই। উনি সন্ধ্যার সময় ভরে হয়ে গেছে। এখন বাজে প্রায় 10টার মতো। এখন আমি এগুলো দিতেছি। তো এগুলির মানে মুরগির বাচ্চার পর্যাপ্ত পরিমাণ পানি আগেই খাইয়ে রাখছে, যেই কারণে পানির প্রতি ততটা আকর্ষণ তাদের নাই। আমরা হয়তো অন্যান্য সময় আপনার পানির পাত্র দেওয়ার সাথে সাথে মুরগিগুলো পাগলের মতো হয়ে যায় খাওয়ার জন্য, কিন্তু মনে হয় যে পর্যাপ্ত পরিমাণ পানি তারা খাইয়ে রাখছে, যেই কারণে পানির প্রতি ততটা তাদের আকর্ষণ কিন্তু নাই। তো যাই হোক, আমার কিন্তু প্রায় পানি দেওয়া শেষ। এখন এই পাত্রগুলোর মধ্যে খাবার দেব। খাবার দেওয়া শেষ হলেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমি কী মেডিসিনগুলো ব্যবহার করতেছি। বলতে মেডিসিন কিন্তু আমি ব্যবহার করতেছি যে শর্টকাট মেডিসিন, যেটা আপনার আমরা মূলত চোখে যেই মেডিসিনগুলি দেই, আমাদের চোখ কোনো কোনো দেশে বলা হয় চোখ উঠছে, কোনো কোনো দেশে বলা হয় চোখ লইছে। তো যাই হোক, চোখ লোক কিংবা চোখ উঠুক, সেই রোগগুলো হলে আমরা চোখে যেই ড্রপগুলো ব্যবহার করি, মানুষের জন্য যেই ড্রপগুলি ব্যবহার করি, আমি কিন্তু মুরগির বাচ্চার জন্য সেই ড্রপগুলি ব্যবহার করছি।
আপনি যেই কোনো ড্রপ নিতে পারেন, জীবাণুনাশক যেই কোনো ড্রপ, চোখের জীবাণুনাশক যেই কোনো ড্রপ আপনি ব্যবহার করতে পারেন। তবে আমি ব্যবহার করছি মোভিক্সিন। এটা ভিডিওর শেষে আমি এই ছবিটা দিয়ে দেব। যেই ড্রপটা আমি ব্যবহার করছি সেই ড্রপটার ছবিটা আমি ভিডিওর শেষে দিয়ে দেব, কিংবা স্ক্রিনে এক পাশে থাকবে, আপনারা দেখবেন এই যে স্ক্রিনের এখানেই থাকবে, ওই যে স্ক্রিনের উত্তর পাশে, স্ক্রিনের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পিকটা, মানে এই ড্রপটাই আমি বর্তমানে ইউজ করতেছি। যদি এই ড্রপে ইনশাল্লাহ সেরে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না সারে তাহলে পরবর্তী ট্রিটমেন্ট আছে, সেই পরবর্তী ট্রিটমেন্ট আমি দেব। তো এই যে মুরগির বাচ্চারা দেখা যেতেছে কালো, এই বাচ্চারা কিন্তু মোটামুটি সুস্থ, আমার আবার বুঝতে পারে নাই, সেইটাকে ধরে রাখছে। তো আমি মুরগির বাচ্চাটাকে পরবর্তীতে কিন্তু সাইডা দিছি। তো যাই হোক, আমি কিন্তু এই বাচ্চাগুলোকে ড্রপ দিতেছি, এবং ড্রপ দেওয়ার পর দেখেন মুরগির বাচ্চাগুলো কিন্তু ঢোক গিলতেছে। ঢোক গিলার মানে হতেছে আপনার ড্রপটা তাদের চোখে যাচ্ছে এবং চোখে ঠিকমতোই লাগতেছে। তো আপনাদের যদি কোনো মুরগির বাচ্চার এরকম চোখে ময়লা ঢুকে এরকম হয়, পানি পড়ে, সেই ক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারেন, কিংবা করাইজা হলেও আপনি এটা ব্যবহার করতে পারেন। আমি একটি জীবাণুনাশক ড্রপ ব্যবহার করতেছি এবং সাথে সাথে তাদেরকে নাপা খাওয়াচ্ছি, সারাদিন নাপা এবং ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছি। নাপার কাজটা হলো আপনার এটা ফার্স্ট ব্যাটেও কাজ করতে পারবেন, আপনার ফার্স্ট ব্যাট দিয়েও চালাইতে পারেন, আবার মানুষে খায় যে নাপা, সেই নাপা দিয়েও আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আমি মূলত নাপাই দিছি, ফার্স্ট ব্যাটটা আমি ব্যবহার করি নাই, নাপা দিচ্ছি আর ড্রপটা ব্যবহার করতেছি। যদি এগুলোতে সারে আলহামদুলিল্লাহ, আর যদি না সারে তাহলে আমি অন্য ট্রিটমেন্ট নেব। তো আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত। আমি শেষে কিন্তু সম্পূর্ণ ইমেজটা দিয়ে দেব, এই যে ড্রপটা ব্যবহার করতেছি এটা কোন ড্রপ সেটা আমি আপনাকে শেষে দিয়ে দেব। এবং এখন এই স্ক্রিনের বামে কিন্তু দেখা যাচ্ছে, যদি এই স্ক্রিনের বামে দেখা যাচ্ছে ছোটো করে, সেটা হয়তো আপনারা নাও বুঝতে পারেন, তাই লাস্ট পর্যায়ে কিন্তু বড় করে এটা দেখানো হবে। দেখতে থাকেন শেষ পর্যন্ত।